আপনাদের আজকে কিন্তু হবে মানে রেকর্ড তিনটা হবে, তিনটা রেকর্ড আমি গ্রুপে দিয়ে দিব, যেহেতু আলাদা আলাদা ভাবে হয়েছে ওই জন্য। সেটা আমরা নাম ডেজিগনেশন পাইছি। এখন দেখেন এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিব। এটা 8 পিটি হবে। এখান থেকে হবে রেগুলার, গ্যাপ হবে এটা 0। সো এ পর্যন্ত আমরা এটাকে অ্যালাইনটা এটার সাথেই থাকবে। ওকে, দুইটা, এখান থেকে আরেকটা, অ্যান্ড এখান থেকে একটা। সবগুলো আমরা ডেমো টেক্সট এখানে বসায় নিলাম। এখন এগুলোর সাথে আমরা আইকন দিব। আইকনটা খুব সহজে আমরা নিয়ে নিব। সরি, কল আইকন এটা নিলাম, সেভ। ওকে, টেনে এখানে এনে ছেড়ে দিলাম। শিফট অল্টার ধরে ছোট করে নেব, জাস্ট এইবার আবার রাখি, পরে আমি এটা ঠিক করে নিচ্ছি। তারপরে আমরা এখান থেকে নিব মেইল। ইমেল আইকন লিখে এখানে সার্চ করলাম। দেন এখান থেকে এসে আমাদের ওইটার সাথে যায় এমন আইকন নিতে হবে। এটা দিতে পারি। টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম, জাস্ট এইবার আবার রাখেন। দেখেন দুইটা ঠিক আছে কিনা। এখানে এমবেড, তারপরে হলো লোকেশন। এটা নিচ্ছি। এটা অবশ্য কপি হবে না, কারণ ওটা পিএনজি, ওএফপি ফরম্যাটটা আসলে পিএনজি যেটা থাকে ওটাতে ঝামেলা থাকে। অথবা এইটাই আমি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। কপি, পেস্ট। দেখেন ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, দেন এখান থেকে এসে ডিরেক্ট সিলেকশন, ডিলিট। এ পর্যন্ত আমাদের এটাও হয়েছে। এটা আমরা এটার সাথে করে নেই, সাইজ গুলো দেখব। এই দুইটাও ইমেজ, সিলেক্ট ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড। ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড। এখন সবগুলোর কালার আমরা এখান থেকে নিয়ে নিব এইটা।
কল আইকনটা এখানে দিলাম। এটা এখানে দিলাম। এটাই বরাবর দিলাম। এ পর্যন্ত আমাদের এখানে কাজটা কমপ্লিট। এখন দেখেন শেষে এসে আমরা এটা নিব, দেন এটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে নেই, সিলেক্ট করে ক্লিপিং মাস্ক এখানে দিলাম, সিলেক্ট ক্লিপিং মাস্ক। আচ্ছা, আপনারা একটু জয়েন থাকেন, আমি একটু মিউট করে নিচ্ছি। তো এইখানটাতে দেখেন আমি ক্লিপিং মাস্কটা এই জন্য করছি যেন আমার ডিজাইনের বাইরে যেন কোনো অংশ এখানে না থাকে। আবার আরো একটা কাজ আছে এখানটাতে, আমি একটু দেখাই। ধরেন আপনি এখানে একটা রেক্টেঙ্গেল রাউন্ডেড নিলেন, এখন যদি এটা ক্লিপিং মাস্ক করেন আপনি, এই যেটা হবে এটা কিন্তু চারটা সাইড এখানে রাউন্ড হবে, এখানে চারটা পাশ কিন্তু রাউন্ড হবে। সো এই কারণে আসলে কিন্তু আমরা এখানটাতে ক্লিপিং মাস্কটা করে নেই। আর সবকিছু ক্লিপিং মাস্ক করার পরে এবার দুইটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা অবজেক্ট টাইপে যাব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে নেবে, তাহলে যেগুলো ফন্ট আছে সেগুলো ভেঙে যাবে। এবার ক্লায়েন্টকে যেভাবে ফরম্যাটটা দিব, আমি এটাতে আসব। আচ্ছা, আমাদের মিটিংটা এই পর্যন্ত কেটে যাবে। দেখেন আমি সেভ করাগুলো দেখাচ্ছি। এটাতে আমরা এখান থেকে ডকুমেন্টে এসে এখানে এসে আমরা ইলাস্ট্রেটর ফরম্যাটটা নিব জেপিজি এআই ফাইলটাতে। ওকে, তারপরে জেপিজিটার জন্য আমি যাব ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে আসব। এখানে এসে জেপিজি নিব, ইউজ আর্টবোর্ড দিব, তাহলে একসাথে দুইটা আর্টবোর্ডই এখান থেকে সেভ হবে। কালার মোডটা ফুল করে নেবেন। এ পর্যন্তই আসলে আমাদের এইখানটাতে যে কাজটা আছে এ পর্যন্ত। আর বাকি এখানে আরো একটু কাজ আছে, এটা আমি পরে দেখাবো। আর আপনাদের নেক্সট ক্লাসটা হবে আগামী শুক্রবার, এটা আমি গ্রুপে জানাই দিব। আমাদের বিজনেস কার্ডে আরো কিছু বিষয় আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আর নেক্সট ক্লাসটা হবে আপনাদের শুক্রবার। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।